2 বছরের টানা যুদ্ধের পর গাজার নিয়ন্ত্রণ নিতে গিয়ে অঞ্চলটিকে প্রায় ধ্বংসস্তূপে পরিণত করেছে ইসরায়েলি বাহিনী। কিন্তু প্রতিরোধ যোদ্ধাদের যেমন নির্মূল করতে পারেননি, তেমনি নেতৃত্বস্থানে থাকা কারো নাগালই পাচ্ছে না নেতানিয়াহুর বাহিনী। উল্টো গত কয়েকদিন ধরে গাজায় পাল্টা লড়াই চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা। এবার এসেছে আরও এক বিস্ফোরক ঘোষণা। গাজা দুই প্রধান সশস্ত্র সংগঠন আল কাসাম ও আল কুদস বাহিনী এবার সমন্বিতভাবে ইসরায়েলকে মোকাবিলা করার ঘোষণা দিয়েছে। এর মধ্য দিয়ে যুদ্ধের নতুন ধাপে প্রবেশের বার্তা দিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন। গত কয়েক সপ্তাহ ধরে গাজার দক্ষিণ ও পূর্বাঞ্চলে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষ চালিয়ে যাচ্ছে আল কাসাম ব্রিগেড। ইসরায়েলের প্রবল আক্রমণে প্রতিদিনে প্রাণ হারাচ্ছে নিরীহ ফিলিস্তিনি। তবে প্রতিরোধ যোদ্ধারাও কখনো ট্যাঙ্ক বহর ধ্বংস, আবার কখনো ফাঁদ পেতে একসাথে অনেক সেনাকে নির্মূল করছে বলে দাবি করেছে ফিলিস্তিনের গণমাধ্যম। গণমাধ্যমগুলো বলছে এবার শুধু আল কাসাম নয়, ফিলিস্তিনের আরেক স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন আল কুদস ব্রিগেড ও ইসরায়েলের বিরুদ্ধে সম্মিলিত লড়াইয়ে নেমেছে। দুই বাহিনীর সমন্বিত আক্রমণে গাজার ভেতরে ইসরায়েলি বাহিনী প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে সংবাদ প্রকাশ করেছে একাধিক ফিলিস্তিনি মিডিয়া। রবিবার কাসাম ব্রিগেড জানায় তারা এন্টি আর্মার প্রজেক্টাইল দিয়ে গাজায় ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। একই দিনে গাজার দক্ষিণাঞ্চলে প্রতিরোধ বাহিনীর হামলায় ইসরায়েলের 2 সেনা নিহত হয়েছে বলেও দাবি করা হয়। এর আগের দিন প্রতিরোধ যোদ্ধাদের পাতা ফাঁদে বহু ইসরায়েলি সেনা প্রাণ হারায় বলে দাবি করেছে কাসাম ব্রিগেড। তবে ইসরায়েলের ঘন সামরিক উপস্থিতি গাজার ধ্বংসযজ্ঞকে আরও ভয়াবহ করে তুলছে। গাজার খান ইউনিস শহরেও চলছে তীব্র সংঘর্ষ। স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম বলছে সেখানে হতাহতের প্রকৃত সংখ্যা এখনও জানা না গেলেও শহরের নিরীহ অনেক মানুষ প্রাণ হারিয়েছে। অন্যদিকে হেলিকপ্টারে করে বহু ইসরায়েলি সেনাকে সরিয়ে নিতে দেখা গেছে। ইসরায়েলের নিজস্ব মিডিয়াগুলোতে গাজায় নিহত সেনাদের শেষকৃত্যের ছবি প্রকাশ করা হচ্ছে। এই পর্যন্ত গাজার 365 বর্গ কিলোমিটার ভূখণ্ড দখলের লক্ষ্যে ইসরায়েলি বাহিনী চালিয়ে যাচ্ছে বিমান হামলা, ট্যাঙ্ক, ড্রোন ও এলিট বাহিনীর যৌথ সাঁড়াশি অভিযান। তবে গেল কয়েক সপ্তাহে যুদ্ধের মোড় যেন বদলে গেছে। খোলস ছেড়ে বেরিয়ে এসেছে প্রতিরোধ যোদ্ধারা। অতর্কিত হামলা, বিস্ফোরক দিয়ে পাতা ফাঁদ এবং স্নাইপার অ্যাটাক সব মিলিয়ে গাজাকে প্রতিরোধের সর্বাত্মক চেষ্টা করছে তারা। প্রতিরোধ যোদ্ধাদের ভাষায় যুদ্ধ এখন নতুন পর্যায়ে প্রবেশ করেছে। ইসরায়েলি সেনারা সীমাহীন বর্বরতা চালিয়ে যাচ্ছে। সুতরাং আপাতত আমাদের প্রতিরোধ ছাড়া উপায় নেই বলে মন্তব্য করেছেন কাসাম ব্রিগেডের এক সদস্য। ফিলিস্তিনি গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, প্রতিরোধ যোদ্ধারা বলছেন গাজার ধূসর জনপদ এখন রক্তাক্ত রণাঙ্গনে পরিণত হয়েছে, যা ইসরায়েলি সেনাদের জন্য এক ভয়ঙ্কর অগ্নি পরীক্ষা। সেখানে দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে দুর্ধর্ষ লড়াই চালিয়ে যেতে হবে। ইসরায়েলের অত্যাধুনিক ট্যাঙ্ক ও বিমান বাহিনীর দাপটের বিপরীতে গেরিলা যুদ্ধকৌশলকে প্রধান হাতিয়ার বানিয়ে নিজেদের ভূমি রক্ষা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে হামাসের সামরিক বাহিনীর শাখা আল কাসাম ব্রিগেড। বিগত কয়েকদিন ধরে গাজার অবরুদ্ধ এলাকায় ইসরায়েলি সেনাদের সঙ্গে আল কাসামের তীব্র লড়াই চলছে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী আধুনিক সমরাস্ত্রের মুখোমুখি হলেও বুক চিতিয়ে মাতৃভূমি রক্ষার লড়াইয়ে পিছপা হচ্ছেন না প্রতিরোধ যোদ্ধারা। প্রাণের বিনিময়ে তারা মাতৃভূমি রক্ষার চেষ্টা করে যাচ্ছে। গাজার দক্ষিণে অবস্থিত খান ইউনিস বর্তমানে যুদ্ধের হটস্পটে পরিণত হয়েছে। আল কাসাম যোদ্ধাদের অতর্কিত হামলা এবং পেতে রাখা বোমা বিস্ফোরণে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইসরায়েলি বাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানান রবিবারও সেখানে তীব্র লড়াই হয়। সংঘর্ষের পর আহত ইসরায়েলি সেনাদের হেলিকপ্টারে সরিয়ে নিতে দেখা গেছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে খান ইউনিসে পেতে রাখা বোমা বিস্ফোরণে অন্তত 12 জন ইসরায়েলি সেনাকে সরিয়ে নেওয়া হয়, যাদের অধিকাংশই এলিট ফোর্সের সদস্য। এই হতাহতের ঘটনা গোপন রাখতে চেয়েছিল ইসরায়েলি বাহিনী। এদিকে হামাসের সামরিক শাখা জানায় খান ইউনিসের দক্ষিণের আল মানারা এলাকায় একটি ইসরায়েলি সামরিক বুলডোজারকে
টার্গেট করে হামলা চালানো হয়েছে, যদিও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য প্রকাশ করেনি গোষ্ঠীটি। রবিবার এক বিবৃতিতে হামাস জানায় তারা প্রতিদিন নতুন কৌশলে যুদ্ধ পরিচালনা করছে, যা ইসরায়েলি বাহিনীকে বিপাকে ফেলছে। এছাড়া ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সম্পূর্ণ বিজয় দাবি সম্পর্কে তারা বলে এটি কেবল ভ্রান্ত কল্পনা। হামাস আরও হুঁশিয়ারি দিয়ে জানায়, ইসরায়েলের চলমান আগ্রাসন গাজায় বন্দী থাকা জিম্মিদের ভবিষ্যৎ আরও অনিশ্চিত করে তুলছে। জিম্মিদের মুক্তির একমাত্র পথ একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চুক্তি, যেখানে নেতানিয়াহু বারবার গড়িমসি করছেন। গাজা যুদ্ধ দীর্ঘায়িত করার মাধ্যমে নেতানিয়াহু নিজের রাজনৈতিক পতন ত্বরান্বিত করছেন বলেও মন্তব্য করেছে হামাস।